সিকন্দরিয়ার অধিবাসী উম্মে ফাতিমা নামে এক মহিলা মদিনা মনোয়ারায় হাজির হওয়ার পর ওর এক পা ক্ষত অবশ হয়ে যায়, ফলে চলাফেরা করতে অক্ষম হয়ে গেল। লোকেরা মক্কা মুয়াজ্জামার দিকে যাত্রা দিল, কিন্তু সে যেতে পারল না। একদিন সে কোন প্রকারে রওজা পাকে হাজির হল এবং রওজা পাক তোয়াফ করতে করতে বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। লোকেরা চলে গেল, আমি রয়ে গেলাম। হুজুর, আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন অথবা আপনার সমীপে তলব করুন। সে এরকম বলতেছিল। ইত্যবসরে ৩ জন আরবি যুবক মসজিদে নববীতে প্রবেশ করে জিজ্ঞাসা করতে লাগল, মক্কা মুয়াজ্জমায় কে যেতে চাচ্ছে? উম্মে ফাতেমা সঙ্গে সঙ্গে বলল, আমি যেতে চাচ্ছি। ওদের মধ্যে একজন ওকে বলল, তুমি দাঁড়াও। উম্মে ফাতিমা বলল, আমি দাঁড়াতে পারি না। যুবকটি বলল, আপনার পা লম্বা করুন। সে পা লম্বা করল। যখন ওরা ক্ষত পা দেখল, তখন ওরা ৩ জনই বলে উঠল, ঠিক আছে, এসো। অতঃপর ওরা ওকে উঠায়ে বাহনের উপর বসায় দিল এবং মক্কা মুয়াজ্জামায় পৌঁছায় দিল। উম্মে ফাতিমা ওদের এ সহযোগিতার কারণ জিজ্ঞেস করলে ওদের একজন বলল, আমাদেরকে স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এ মহিলাকে মক্কায় পৌঁছায় দাও। উম্মে ফাতিমা বলেন, আমি খুব আরামে মক্কায় পৌঁছে গেলাম। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও প্রত্যেক ফরিয়াদির ফরিয়াদ শুনেন এবং প্রত্যেক সমস্যার সমাধান দেন। তবে শর্ত হল যে ফরিয়াদি মনে প্রাণে এবং আন্তরিক বিশ্বাসের সাথে ইয়া হাবিব ইয়া রসুল বলারও অভ্যস্ত হওয়া চাই। তথ্যসূত্র শাওয়াহিদুল হক ১৬৫ ইসলামের বাস্তব কাহিনী ১ খণ্ড।